আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে কাঁচকলা দিয়ে একটা মজাদার চপ, কাবাব বা কাটলেট যেটাই বলা হোক না কেন সেটাই বানিয়ে দেখাবো। যারা কাঁচকলা খেতে পারে না আমার মতো তারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করবে, অনেক অনেক মজা হবে। তাহলে চলো শুরু করা যাক। সো প্রথমে আমি একটা কাঁচকলা নিয়ে নিয়েছি, অল্প পরিমাণে বানানোর জন্য একটাই যথেষ্ট, যেহেতু এটার সাথে আমি আলু দেব। তো এটাকে এরপরে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। যেহেতু কাঁচকলায় অনেক বেশি কষ থাকে তাই খুব সাবধানে কাটতে হবে, নাহলে কিন্তু হাতে লেগে যাওয়ার চান্স আছে। তো টুকরো টুকরো কেটে যতটা টুকরো সম্ভব কাটতে হবে, তাহলে সিদ্ধটা ভালো হয়। তো আমি 4 টুকরো করে মাঝখান থেকে আরেকটা টুকরো করে নিচ্ছি। পরে আমি প্রত্যেকটা টুকরোকেই মাঝখান থেকে একটু চিড়ে নিচ্ছি। তারপরে আমি এগুলোকে ধুয়ে তারপরে ভালো মতো কষটা বা নর্মাল ময়লাটা যে উপরে আছে সেটা আমি ছাড়িয়ে নেব। শুধুমাত্র পানি দিয়ে ধোয়ায় কিন্তু এটার কষ যাবে না। তো আমার যেটা করতে হবে, প্রথমে একবার পানি দিয়ে ধুয়ে তারপরে আবার পানি নিয়ে একটু হলুদ দিয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে। তাতে যেটা হবে, কষটা মানে আলগা কষটা যেটা আছে সেটা চলে যাবে। এরপরে 10 থেকে 15 মিনিট পর আমি হলুদ পানিটা ধুয়ে নিয়ে সেদ্ধ করতে চলে গেলাম। সাথে আমি একটা আলুও দিয়ে দিলাম, যে তাহলে যেটা হবে যে কাটলেটটা আমরা বানাবো সেটা একটু আটকে থাকবে। তো এই যে আমার আলু এবং কলা সিদ্ধ হয়ে গেছে। আমি একটু পেঁয়াজও ভেজে নিয়েছি, সাথে চিলি ফ্লেক্স এবং লবণ দিয়ে দিলাম। এরপরে একটু স্বাদ বাড়ানোর জন্য চাট মশলা দিয়ে নিয়েছি, তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো। এরপরে খুবই সোজা, জাস্ট ভর্তার মতো, নর্মাল ভর্তা আমরা যেভাবে মাখি সেভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। তো ভর্তা মাখানো তো হয়ে গেছে, এবার আসবে ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে শেপ দেয়া। শেপ দেওয়ার জন্য আমি হাতে অল্প একটু তেল নিয়ে নিয়েছি যাতে হাতে লেগে না যায়। এরপরে তোমরা ওই ভর্তাটা থেকে যে কোনো শেপে দিতে পারো। আমি একটু গোল গোল দেওয়ার চেষ্টা করেছি, আর তোমরা চাইলে যে কোনো শেপে দিতে পারো। তো এই তো গোল গোল দিয়ে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। সবগুলো তৈরি হয়ে যাওয়ার পরে এটাকে আমি 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব, কারণ তাহলে একটু শক্ত হবে। তো এই যে 2 ঘন্টা হয়ে গেছে, এবার আমি ফ্রিজ থেকে বের করে এটাকে ভাজতে চলে যাব। আমি একটা ডিম গুলিয়ে নিলাম আর সাথে অল্প একটু গোলমরিচের গুঁড়া দিলাম। তোমরা চাইলে লবণও ইউজ করতে পারো, বাট লবণ যেহেতু আমি দিয়েছি ওখানে, তাই আর এখানে দিলাম না। তো এখানে ব্রেড ক্রামে গড়িয়ে নিলে ভালো হয়, বাট আমার কাছে খুব অল্প পরিমাণে ছিল বিধায় আমি ব্রেড ক্রামটা কিন্তু ওই ডিমের মধ্যেই দিয়ে নিয়েছি। তাতেও কিন্তু এটা অনেক মজা হয়েছে। এরপর আমি ভাজতে চলে গেলাম। একটা প্যানে তেল গরম করে আমি জাস্ট ওই ডিমের গোলাটার মধ্যে একটু ডুবিয়ে তারপরে একটা একটা করে ভেজে নিচ্ছিলাম। যেহেতু ডিম দিয়ে কিছু ভাজলে একটা ফেনা হবার পসিবিলিটি থাকে, তার জন্য আমি চেষ্টা করেছি ডুবো তেলে না ভাজা। ডুবো তেলে ভাজলে যেটা হতো, একটা ফেনা হয়ে যেত আর আমি কিছু দেখতে পারতাম না যে কতটুকু কি ভাজা হয়েছে। দ্যাটস ওয়াই আমি ডুবো তেলটা স্কিপ করলাম। এরকম ভাজলেও কিন্তু খেতে অনেক মজা হবে, তবে একটু মেকশিওর করতে হবে যেন 2 পার্টই ঠিক মতো ভাজা হয়। এক পার্ট লাল হয়ে গেলে তারপর আরেক পাশ উল্টাতে হবে। তো এভাবে লাল লাল করে ব্রাউন করে যতটা সম্ভব ভেজে নিতে হবে। আরও ভালো হয় যদি তোমরা ব্রেড ক্রামে গড়িয়ে নিতে পারো, তাহলে দেখতে কিন্তু আরও ভালো হয়। তো এই তো আমার ভাজা হয়ে গেছে, আমি আর বেশি লাল করব না। এরপর আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। তো টিস্যু পেপারের উপরে উঠাচ্ছি যাতে এক্সট্রা তেলটা সোক হয়ে যায়। তারপর আমি আবার টিস্যু পেপারটা ছাড়িয়ে অন্য একটা পাত্রে নিয়ে নেব। তো এই তো আমার কাঁচকলার কাটলেট রেডি। এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। তোমরা খালি এবং ভাতের সাথে, পোলাওয়ের সাথে যে কোনোভাবেই খেতে পারবে। সো কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। আজকে পর্যন্তই, বাই বাই।